দেবে? বুঝতে পারছি, আমার বিষয়টা তো লই যায় পাসপোর্ট চলে গেলে আমার কিতাব আছে। বুঝতে পারছি। তো হচ্ছে এটা কি এজেন্সির মারফতে প্রসেস করছেন না এগুলো হের মাধ্যমে করছি, হে মানে আপনার মারফতে কি বিষয়টা প্রসেস করছে? হ্যাঁ আমি আমার মাধ্যমে করছি আর কি। মানে আপনি এজেন্সির মারফতে জমা দিচ্ছেন আর কি, এজেন্সিটা বিষয় প্রসেস করছে। হ্যাঁ, agency process এখন আপনার মানে কষ্টটা কিসের, মানে কষ্টটা 700 টাকা বেতন দিয়ে কি করবে না কল দিতে যায়। আসলে সৌদির জন্য 700 টাকা বেতন খুবই একটা জঘন্য 500 টাকা বেতন 200 টাকা খাওয়ান দিলে এক মাস পর কাম দেবে। এবার কি করবে জীবনে? আবার 2 বছর খাইলে কি করবে? বুঝতে পারছি। জীবনটাই তো দেবে হেরম করতে করতে। পাসপোর্টটা তো লই গেলাম তব একটা বলো। বাসায় ভাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে খাই। বুঝতে পারছি। তাহলে আর কি করবে কোন আইডি? এখন কি আপনি যেতে চাচ্ছেন না? এটা যাবো কেমনে? কোন আপনার এইভাবে যাওয়ার কোনো বুঝতে সিস্টেম পারছি আছে? না, আসলে হচ্ছে 500 টাকা দিয়ে আসলে কিছু হয় না। কারণ হচ্ছে যেহেতু আপনি খুব কষ্ট করার জন্য বিদেশে যাবেন, যদি 2-1 টাকা যদি আপনার নাই ইনকাম হয় বা ফ্যামিলিতে যদি আপনি নাই চালাইতে পারেন, তা আসলে যাওয়াটা আসলে খুবই একটা জঘন্য বিষয়, যে আসলে খুবই একটা খারাপ বিষয় দেখায়। আইডি কি আমরা কি করবো কোন? আপনারাই বলেন। আর আমি আর কোনো ভাষায় প্রকাশ করা যায় না। তার দ্বারা করে এবার বিদেশ যাই তো। এখন আপনার করণীয় হচ্ছে যে আপনি যার মারফতে যাচ্ছেন ওনাকে বলেন, আর উনি হচ্ছে এজেন্সির সাথে কথা বলুক, কথা বলার পরে এর একটা সমাধানে আসুক, সমাধান কেমনে আইবে কোন? ঠিক আছে? এই সমাধান কেমনে করবে? এই কোন সময় করে তাহলে ফিলান হইবে যে সময় 2টার সময় 12টার দিক দিয়ে ফেলে এই করে 12টা ফেলারি তো 12:50 ফ্লাইট 12:50 ফ্লাইট অন্য আছে 11টার সময় নিয়ে 11টা 11:30 দিক দিয়ে নিয়ে কয় বলে 700 টাকা বেতন 200 টাকা খাওন। তুমি করবা কি নিশ্চুপ নাকি? তা তো অবশ্যই। আচ্ছা, অ্যামাউন্টটাই বেঁধে কইছে টাকা টোকা নিয়ে তাহলে আন কেমনে কি করে কোন বলেন? বুঝতে পারছি। এখন বিষয় হলো যদি আপনি কোনো জায়গায় যদি সহযোগিতা না পান, আমাদের একটা প্রবাসী লিগ্যাল এইড সাপোর্ট আছে। আপনি ওখানে আপনার হচ্ছে সহায়তা কেন্দ্র, আমরা প্রবাসীদের সহযোগিতা করে থাকি, ওইখানে আপনি হচ্ছে আমাদের দরখাস্ত জানাতে পারেন। প্রবাসী লিগ্যাল এইডের যে সাপোর্ট আছে ওইখানে আপনারা যোগাযোগ করবেন। আর কি আপনাকে পাঠিয়ে দিই উনি আমাদের গেছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওনার তো যে মানে বিষয়টা বলতেছে যে আসলে কিভাবে কি হয়েছে একটু বিস্তারিত বলেন। এখন ওনার যেটা হয়েছিল যে বেতনটা ছিল 1100 রিয়াল, ঠিক আছে। এখন যেখান থেকে করা হয়েছে তারা এখন বলছে 700 আর 200 900 বেতন দিবে, প্লাস ওভার টাইম থাকবে করছে। এখন আমি যে অফিস থেকে করছি এটা করা হয়েছে, এখন ওখান থেকে করার পরে সে বলছে যে ওখানে যাক যাইয়া আপাতত চেহারা আছে শিক্ষিত আছে, আমি ব্যবস্থা করি তারপরে দেবো, ঠিক আছে। ভালো করে আর 2 টাকা বেশি পায় এটা করিয়া তারা দেওয়ার ব্যবস্থা করিয়া দেবো। এই ভুক্তভোগী তো বলতেছে যে আপনি যেগুলো বলতেছেন ওনার সাথে মিল নাই। এখন মিলে আমার কথা শুনেন। তো মিলে তো কোনো দেখি না আমি তো মিল যেটা আসলে বিষয়টা হচ্ছে- এখানে আরেকটা দুর্ঘটনা ঘটে গেছে, মানে যার মাধ্যমে করছে, মানে যে সৌদি কাজটা দিবে করিয়া সে কাজটি দেওয়ার সে লোকটা মারা গেছে গত শনিবার দিন, আজকে শনিবার 8 দিন হয়েছে। এই কারণে একটু সমস্যা হয়েছে। এখন বাকিটা আমি বলছি যে ওখানে লোক আছে তাদের মাধ্যমে সমস্যার সমাধান ব্যবস্থা করবো, আরো 2 টাকা বেশি যাতে পায়। আপাতত যাই কাজটা করুক, 3 মাস করলে তারপরে মনে করেন ভবিষ্যতে ব্যবস্থা করিয়ে দেবো। যদি ব্যবস্থা না করতে পারি তখন এখানে তারা থাকবে, আর আমি তো আর অপরিচিত না, তার পরিচিতই, ঠিক আছে, তার সাথে করে দরকার আমি টাকা দিয়ে দেবো। এই আসলে বিষয়টা হচ্ছে কি, যদি এইখান থেকে আপনার কাগজপত্র ঠিক হয়ে না যায় তো পরবর্তীতে এগুলো হয় না। মূলত আমরা দেখি, আরো আপনারা জানেন। তো আপনি এজেন্সির নামটা বলেন যে আসলে কোন এজেন্সির মারফতে আপনি এনার কাজটা করছেন। এটা হচ্ছে মেহরুন ওভারসিজ। মেহরুন ওভারসিজ। আপনি এর মেহরুন ওভারসিজের সাথে কথা বলেন না যে আসলে কি কথা বলছি। উনি ওনারা কি বলছেন, মানে ওনারা কি বলছেন যে কত টাকা বেতনের কথা বলছে আপনাকে? ওনারা যে প্রথম যখন বলছিল তখন বলছিল 900 আর দিবে 200 আর খাবারে দেবে 200। তো উনি তো এখন বলতেছে 700 টাকা 200 টাকা কাটবে। এখন এইটাও করে কন্টাক্ট যখন করছে তখন কন্টাক্টের আমার কথা শুনে এখন বলছে আমারও বলছে কি জানে, প্রথম সময় উনি বলছে 1200 টাকা বেশি দেবে আর 200 টাকা খাওয়ানো দেবে। আচ্ছা, সর্বপ্রথম বলছে আপনাকে সর্বপ্রথম আমার যে সময় বিদেশ নেবে এই অনুযায়ী বলছে ওনার কাছে পাসপোর্ট আর দিয়ে দিয়েছি, পাসপোর্ট দিয়ে দিয়েছি আর টাকা দিয়ে দিয়েছি। কত বছর আগে দিছেন? পাসপোর্ট আর মেডিকেল করছে, টাকাও একলা দিয়ে দিয়েছি। কতদিন আগে দিছেন আপনি? এটা দিয়েছি 1 বছর আগে। 1 বছর আগে দিছেন সৌদির ভিসার জন্য। ভালো বিষয় এখানে আমাদের আত্মীয় স্বজন, এটার ভিতরে কোনো ভুল চক্রান্ত কিছু হবে না, বা আত্মীয় স্বজন এটা কি করবে। আচ্ছা, আপনি এটা আইন সহায়তা নিতে পারবেন। আমাদের হচ্ছে প্রবাসী লিগ্যাল এইডস একটা সাপোর্ট আছে, আপনি আমাদের এখানে দরখাস্ত করবেন, আমরা এই বিষয়টা নিয়ে দেখবো আপনাদের। হ্যাঁ, যা এটা আপনার সাথে অন্যায় হয়েছে, অনলাইন এটা ঠিক আছে, এটা 100% আপনার সাথে ঠিক আছে। কারণ হচ্ছে
বিষয়টা এরকম, যদি বাংলাদেশ থেকে ঠিক হয়ে না যায় কাগজপত্র এবং কি সবকিছু, তাহলে অবশ্যই বাইরে যা ঝামেলা হয়, বাইরে একবার যাওয়ার পরে ওগুলো পরে হয় না, ঠিক আছে? যাওয়ার পর আর কোনো ভ্যালু থাকে ভ্যালু না। থাকে না, ওগুলো হয় না, ঠিক আছে? তো অবশ্যই আমাদের প্রবাসী লিগ্যাল এডসে আপনারা দরখাস্ত করবেন, আমরা এই বিষয়টা নিয়ে দেখব।